সকালে ব্রেকফাস্টে কি বানাবো ভাবছিলাম, হঠাৎ খেয়াল হলো ঘরে পড়ে আছে প্রচুর লাচ্ছা সিমই। তাই লাচ্ছা সিমইয়ের পোলাও বানিয়ে ফেললাম। ফ্রাই প্যানে প্রথমে ঘি গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়েছি। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেব খুব ছোট কিউব করে কেটে রাখা একটা ছোট সাইজের আলু। আলুটা দিয়ে প্রথমে ভাজা করে নেব যতক্ষণ না এটা বেশ নরম হয়ে যাচ্ছে। মিনিট 5 মতো আলুটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের গাজর, যেটা আমি একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। গাজরটা দিয়েও নাড়াচাড়া করে ভেজে নেব। গাজর আর আলুটা আমি প্রথমে দিয়েছি কারণ গাজর আর আলুটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। গাজর আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। এগুলো আমি একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এরই সাথে দিয়ে দেব একটা 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, যেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে অপরের সাথে শেয়ার করে দেবেন। আর পেজে যদি নতুন হন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কাগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কিশমিশ এবং 1/4 কাপ সিদ্ধ করা মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটর ব্যবহার করেছি। কিশমিশ আর মটরশুঁটিটাও সব কিছুর সাথে একসাথে খুব ভালো করে ভেজে মিশিয়ে নেব। সমস্ত কিছু যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো লাচ্ছা সিমই, যেটা আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, আর তার সাথে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব। লাচ্ছা সিমইটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা একটু রং ধরছে। এবারে একটা ছোট বাটিতে করে সামান্য একটু জল নিয়ে চামচে করে ধীরে ধীরে অল্প অল্প করে এর মধ্যে জল দেব এবং নাড়াচাড়া করে সিমইটাকে সিদ্ধ করে নেব। একবারে কিন্তু কোনোভাবেই জল দেবেন না, কারণ যেহেতু লাচ্ছা সিমই সেই জন্য এটার একবারে জল দিলে পুরো একটা মন্ডের মতো দলা পাকিয়ে যাবে। সেই জন্য খুব অল্প অল্প করে চামচে করে একটু একটু করে জল দেব এবং এটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। এতে ধীরে ধীরে লাচ্ছা সিমইটা সিদ্ধ হয়ে যাবে এবং অপরদিকে এটা একেবারেই একটার সাথে আরেকটা লেগে যাবে না। ততক্ষণ এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত লাচ্ছা সিমইগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। সিমাই সেদ্ধ হয়ে গেলে সিমাইয়ের পোলাওটা সার্ভ করে নেব। এই সিমাইয়ের পোলাওতে আপনি চাইলে শেষে গরম মশলার গুঁড়োও মেশাতে পারেন, কিন্তু আমি গরম মশলার গুঁড়ো ব্রেকফাস্টের জন্য তৈরি এই সিমাইতে আজকে মেশাইনি। এতে কাজু বাদামও ভেজে আপনি দিতে পারেন, তবে কাজু বাদামটা আগে ভেজে তুলে রাখবেন এবং একদম শেষে মেশাবেন। ব্রেকফাস্টে একদিন এই পদ্ধতিতে সিমাইয়ের পোলাও বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।